আছি শিক্ষা বলতে যে ট্রান্সফরমার নিয়ে অনেকের আসলে কৌতূহল থাকে। যেহেতু ট্রান্সফরমার আছে আমি দেখাই তোমাদের, এই যে আমাদের হাতে একটা ট্রান্সফরমার আছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট 110 ভোল্টে অপারেশন হয়, 220 ভোল্টে হয়। ঠিক আছে, আমরা এই ভোল্টটাকে কমানোর জন্য ট্রান্সফরমার ইউজ করি, মানে ভোল্টেজটাকে কমাই দিই, স্টেপ আপ করে দিই। এখন কথা হচ্ছে, ট্রান্সফরমার নিয়ে আমাকে অনেক টেকনিশিয়ান ভাই জিজ্ঞেস করেন যে স্যার, যে আপনার এই ট্রান্সফরমারটা আমরা দেখলে বুঝতে পারি না যে আসলে কোন সাইডটা প্রাইমারি আর কোন সাইডটা সেকেন্ডারি, কোন সাইডে আপনার 220 ভোল্ট অর্থাৎ হাই ভোল্ট আপনার ইউজ হবে, 220 ভোল্ট বা 440 ভোল্ট, আর কোন সাইডে কম ভোল্ট আসবে। হ্যাঁ, এখন আমি আপনাদের আমার মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স চেক করে দেখাবো যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং চেঞ্জ মানে চেক করলেই আপনি বুঝতে পারবেন যে কোন সাইডে আপনার ফেস ইনপুট দিতে হবে এবং আউটপুট পেতে হবে। আমার কাছে রয়েছে হচ্ছে আপনার 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, 3000 মিলি অ্যাম্পিয়ারের। এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে 220 ভোল্টেজ দিলে এখানে 12 অথবা 24, যার যেরকম ডিমান্ড মেশিনের রিকোয়ারমেন্ট সে ওইরকমভাবে এটা নিয়ে ইউজ করতে পারে। আমি আপনাদের দেখাই। প্রথমে মাল্টিমিটারটা হচ্ছে রেজিস্ট্যান্সে নেবেন। এই যে রেজিস্ট্যান্সে নিলে এই যে দুইটা প্রান্ত মাল্টিমিটারের, এই দুইটা প্রান্ত হচ্ছে এখানে একটা ধরবেন আর এইখানে একটা ধরবেন। তাহলে এখানে আপনার রেজিস্ট্যান্স আসবে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স আছে 307 ওহমস, অর্থাৎ এই সাইডে হচ্ছে আমার ফেজ ঢুকবে আর কি, এই সাইডে ওহমস বেশি দেখাচ্ছে, অর্থাৎ এই সাইডে ইনপুট হবে। এবং এই যে এখানে আরও 3টা প্রান্ত আছে, ঠিক আছে, মাঝখানে একটা কমন নিলাম আর এখানে একটা ধরলাম। এখানে আপনার রেজিস্ট্যান্স আসতেছে হচ্ছে 10 বা 8, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারিতে আমার রেজিস্ট্যান্স কম আছে, সো এখান দিয়ে আমার আউটপুট হবে আর কি, কম বিদ্যুতের সাথে কানেক্ট হবে আর কি। আর এটা হচ্ছে বেশি। এভাবে যে কোনো ট্রান্সফরমারের ধরেন বডি নাই, লেখা থাকে না, ডেজিগনেশন লেখা থাকে না, তখন আপনি আমাদের এই রেজিস্ট্যান্স এই মাল্টিমিটার দিয়ে অথবা সিরিজ লাইন দিয়ে আপনি চেক করে আপনি বুঝতে পারবেন যে আউটপুটে কীরকম ভোল্ট আসতেছে। আর বিশেষ করে মাল্টিমিটারই হচ্ছে কার্যকরী। এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনি কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি সাইড, কোন দিকে আপনার ফেজ ইন হবে আর কোন দিকটা আউট হবে আপনি এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে। আর এখানে তো কোনো কিছু লেখা নাই যে আমি কোথায় ইন দিব বা আউট দিব, শুধু কালার আছে। অনেক সময় যদি কালার না থাকে, ঠিক আছে, কালার যদি না থাকে, তবে এখানে দেওয়া আছে যে প্রাইমারি সেকেন্ডারি সিম্বলও দেওয়া আছে। অর্থাৎ যারা তো কাজ জানে ভালো ইলেকট্রিক্যাল ফিল্ডে, তারা তো দেখার সাথে সাথে কানেক্ট করতে পারবে। যারা নতুন, ঠিক আছে, তাদের তো একটু কষ্টসাধ্য হবে। তারপরে দেখা, এই যে লেখা যেভাবে থাকে, আরেকটা ট্রান্সফরমার আছে আমার, এই যে এটা হচ্ছে 3000 বিএর, এটা হচ্ছে 220 ভোল্ট ইন হলে আপনার 110 হচ্ছে আউটে যাবে। হ্যাঁ, 110 হচ্ছে আউটে যাবে। আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে মেপে দেখাই। কন্টিনিউটিতে দেই আগে বাজে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা ঠিক আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। এইভাবেই সহজে কেউ দেখলে এখানে 220 ভোল্টেজ ইন হবে এবং আউটে এখান থেকে আউটপুট যাবে 110। এভাবে আপনারা চাইলে যে কোনো প্যানেল, আমরা বিভিন্ন সময় প্যানেল অথবা পিএলসিতে বিভিন্ন আপনার ভোল্টকে কমানো লাগে, বিভিন্ন মডিউলে 110 ভোল্ট দেওয়া লাগে, বিভিন্ন সলিনয়েড আছে 110 ভোল্টের, সেখানে অপারেশন করার প্রয়োজন হয়, তখন তো ভোল্ট কম লাগে, তখন আমরা এই ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টকে কমিয়ে নিই। এছাড়া বিভিন্ন প্যানেলে আপনার ওয়ারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে আপনাদেরকে শেখানোর মতো জ্ঞান আসলে আমার হয় নাই। আমি যতটুকু জানি, যতটুকু পারি, ততটুকু দিয়ে আপনাদেরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিচ্ছি। এখন হচ্ছে বিষয়, আপনারা দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পাইলে ইনশাল্লাহ আরও ভালো কিছু লাইফে করব, দোয়া করি।